গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও থেকে আয়ুষে এতটা অর্থবোধন যে রীতিমতো ও এখন ডেলিভারি ম্যানের কাজ করছে বলে এবার চিৎকার চেঁচামেচি করে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদেরকে মাথায় করে ফেললো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনে মীনাক্ষী অনলাইন শপিং করে এবং মীনাক্ষীর শপিং করা সেই সমস্ত পার্সেলগুলোই যখন কিনে ডেলিভারি করার জন্য আয়ুষ এক পর্যায়ে গাঙ্গুলি হাউসে এসে ওঠে এবং আয়ুষ নিজে মনের ভুলে যখন কিনা পরবর্তীতে মীনাক্ষীকে ফোন করা মাত্র বুঝতে পারে যে ও গাঙ্গুলি হাউসে ডেলিভারি করার জন্য এসেছে পার্সেল, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে দেখা মাত্র সিকিউরিটি গার্ড যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তোমাকে দেখে বড্ড বেশি খারাপ লাগছে জানো তো, যে আয়ুষ বাবা কিনা গাড়িতে চড়ে এসিতে বসে রীতিমতো কোম্পানি চালাতো, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও ছিল, সে কিনা এখন এইরকম দিনমজুরের মতন কাজ করছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দেখো কাকা, কোনো কাজই ছোটো না এবং আমি যেটা করছি সেটা আমার নিজ দৌলতে করছি এবং আমার কোনো মতেই মনে হয় না যে এই কাজটা কোনো অংশে আমার জন্য ছোটো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা সেখানে এসে হাজির এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে হ্যাঁ কই দাও আমার পার্সেল, বলো কোথায় সিগনেচার করতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষী হঠাৎ করেই যখন কিনা আয়ুষের উপরে গিয়ে নজর পড়ে এবং আয়ুষ মাস্ক পরা অবস্থায় থাকা সত্ত্বেও যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে 1 মিনিট দাঁড়াও, তোমাকে দেখে আমার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে যে আমি আয়ুষকে দেখছি। হ্যাঁ ঠিকই তো, আমাদের বাড়ির ছেলেকে চিনতে তো আমার কোনো মতে ভুল হওয়ার কথা না। হ্যাঁ রে, তুই আয়ুষই তো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন জোর জবরদস্তি করে আয়ুষের মাস্কটা খুলে ফেলে এবং তারপর মুহূর্তেই ডেলিভারি ম্যানের কাজ করাকালীনই আয়ুষকে নিয়ে যখন কিনে টেনে হিচড়ে গাঙ্গুলি হাউসে গার্ডেনে এসে দাঁড়ায় এবং মীনাক্ষী চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ি শুধু সমস্ত লোকের বেরিয়ে আসা মাত্র যখন বলতে থাকছে কী ব্যাপার কাকিমণি, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন, বলো তো কী হয়েছে। ঠিক সেই সময় ডেলিভারি ম্যানের ড্রেস আপ পরা অবস্থায় আয়ুষকে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চমকে ওঠে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে দেখো গো দিদি, দেখো তোমার নজরের মণি, তোমার গর্বের ছেলে আয়ুষ রীতিমতো কোথায় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও ছিল, সে তার কিনে এতটা অধঃপতন হয়েছে যে সেই রীতিমতো ডেলিভারি ম্যান হয়ে বাড়িতে ডেলিভারি করে চলেছে সমস্ত অনলাইন শপিংয়ের পার্সেলগুলো। তুমি ভাবতে পারছো আয়ুষ রে, তুই এখনও তোর যদি একটু বোধ বুদ্ধি কাজ করে থাকে তাহলে একবার অন্তত ভাব যে তুই কোথা থেকে কোথায় পড়ে গিয়েছিস। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চরম ক্ষিপ্ত হয়ে যায় মীনাক্ষীর উপর এবং বলতে থাকে যে ওরা দিন আনে দিন খায় এবং ওদের পেট চালানোর জন্য যদি ও এই পথটাও বেছে নেয় তাতে তোরা তো কিসের আপত্তি হচ্ছে ছোটো, আমি তো সেটাই বুঝতে পারছি না বলতো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কাকিমণি, তুমি একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছ যে এখন কিন্তু আমি আর গাঙ্গুলি এর পদবিটা ব্যবহার করি না, তাই আমি আয়ুষে এর নাম যদি খাটিয়ে কোথাও আমি চাকরি পেয়েও থাকি সেটা আমার জন্য কোনো অংশে কম নয় এবং তুমি আমার কাজটাকে নিয়ে কোনো মতে ছোটো বা হেও করতে পারো না, সেই কথাটা অন্তত তোমার জানা উচিত ছিল। এবং তুমি এত বড় সাহস পাও কোথায় যে তুমি আমার মতন একটা লোককে তুমি টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে এসেছো, যেখানে কিনা একজন ডেলিভারি ম্যান যদি সত্যকার অর্থে এখানে আসতো অন্য কেউ, তাহলে তাকে কি তুমি বাড়ির ভেতরে নিয়ে এসে এরকম করে সিন ক্রিয়েট করতে বলো তো। ভবিষ্যতে আর কোনোদিনও যদি আমার সঙ্গে তোমার দেখাও হয় তার সত্ত্বেও তুমি আর কোনোদিন এরকম নোংরা আচরণ আমার সঙ্গে করার চেষ্টা করবে না, তুমি সাবধান হয়ে যাও কাকিমণি। সবসময় সমস্ত কিছু ভালো লাগে না তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।